নমস্কার বন্ধুরা, মা মেয়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। মা রান্না করবে আর আমি সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখে তো বুঝতেই পাচ্ছেন আমাদের আজকের রেসিপি সকলের প্রিয় কড়াইশুঁটির কচুরি। বলতে পারেন শীতের শেষের কড়াইশুঁটির কচুরি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে একটা পাত্রে রেখে দিলাম। এবার পুর বানানোর জন্য আমরা 4টে লঙ্কা এবং 1 ইঞ্চি আদা নিয়ে নিলাম এবং এগুলির একটি মিহি পেস্ট তৈরি করে নিলাম। এরপর একটি পাত্রে 2 কাপ ময়দা নিলাম এবং 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। এরপর লবণ ও তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম একসাথে। ময়ান যত ভালো করে দেওয়া হবে কচুরি তত সুন্দর হবে। যখন দেখবেন ময়দাটা হাতে চেপে নাড়ুর মতো করা যাচ্ছে তখন বুঝবেন ময়ান ঠিক আছে। এরপর জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়ানটা অবশ্যই কচুরিতে বেশি দিতে হয়, তাতে কচুরি খাস্তা হয়। অল্প অল্প করে বারবার প্রয়োজন বুঝে জল দিতে হবে, নাহলে একসাথে অনেক জল দিয়ে ফেললে ময়দার ডোটা অতিরিক্ত নরম হয়ে যায়। লুচির ময়দা একটু নরম প্রকৃতির হয়, সেই তুলনায় কচুরির ময়দা মাখাটা একটু শক্ত হয়। ময়দা একটু ঠেসে ঠেসে মাখা হলে কচুরিটা সুন্দর হয়। ময়দা মাখা হয়ে গেছে, এবার হাতে একটু তেল নিয়ে ময়দার ওপর লাগিয়ে নিলাম। ময়দাটার গায়ে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এতে ময়দার ময়েস্টটা বজায় থাকবে। এরপর 30 মিনিট ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে অল্প তেল দিলাম এবং কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এর ফলে পেস্টটায় থাকা জলটা শুকিয়ে যাবে। এরপর পেস্টটায় পরিমাণ মতো লবণ ও চিনি দিলাম। যখন লো টু মিডিয়াম হিটে কষানোর পর রং ও টেক্সচারটা পাল্টে যাবে। একটি কড়াইতে তেল গরম করে 1 চা চামচ কালো জিরে দিলাম এবং 1 চা চামচ হিং দিলাম। এরপর হালকা কষিয়ে নেওয়া কড়াইশুঁটির পেস্টটাকে ঢেলে দিলাম এবং কিছুক্ষণ মিডিয়াম হিটে নাড়াচাড়া করলাম। ভালো করে কষানো হলে টেক্সচার আরও কিছুটা পাল্টে যাবে। এরপর তৈরি করা পুরটা একটি পাত্রে নামিয়ে নিলাম। মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। একটি লেচি নিয়ে তাকে আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটির মতো শেপ দিয়ে দিলাম। তারপর তাতে কড়াইশুঁটির পুরটা ভালো মতো ভরে দিলাম। খুব বেশি পরিমাণে পুর ভরবেন না, তাহলে বেলার সময় বেরিয়ে যায়। আবার খুব কমও ভরবেন না, যাতে বোঝা না যায় এটা কড়াইশুঁটির কচুরি। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি, যাতে পুর বেরিয়ে না যায়। এরপর সেটাকে খুব ভালো করে গোল করে নেব। এবার কচুরিগুলোকে বেলে নেব। আমরা লুচি করার জন্য একটি যন্ত্র ব্যবহার করে থাকি, আপনারা আপনাদের সুবিধার্থে বেলন চাকি ব্যবহার করতে পারেন। যন্ত্রটিতে প্রথমে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে ময়দা আটকে গিয়ে ছিঁড়ে না যায়। বেলন চাকিতে লুচি করতে গেলেও আমরা তেল ব্যবহার করে থাকি। এরপর একটি পুর ভরা লেচি নিয়ে যন্ত্রটির মাঝখানে রেখে উপরের ঢাকনাটা চাপা দিয়ে সাইডে থাকা হ্যান্ডেলটা দিয়ে চাপ দিলে ময়দাটার লেচিটি কচুরির আকৃতি নেয়। এরপর যন্ত্রটির ঢাকনাটা সরালাম। দেখুন কচুরি গোল হয়েছে এবং ভিতরের পুরটি চারিদিকে ছড়িয়ে গেছে কচুরির মধ্যে। এরপর একটি কড়াইতে তেল গরম করলাম এবং গরম তেলে কচুরিগুলো ছেড়ে দিলাম। গরম তেল নিচে থেকে কচুরির ওপরের দিকে দিয়ে দিচ্ছি, এতে কচুরিটা ভালো করে ফুলে ওঠে। দেখুন কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। এরপর কচুরিটাকে উল্টে দিলাম। যখন দেখলাম কচুরির দুদিকই ভালো করে ভাজা হয়ে গেছে, তখন কচুরিটা তেল থেকে ছেঁকে তুলে নিলাম। পরপর আরও কয়েকটি কচুরি ভেজে নিলাম।
তারপর কচুরিগুলিকে একটি প্লেটে সাজিয়ে নিলাম সুন্দর করে। এবার এটি আলুর দম বা ছোলার ডালের সাথে খাওয়ার জন্য প্রস্তুত। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন কোনো রেসিপি এলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি তা পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্ত, আবার হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য।